জীবনে অনুপ্রেরণা চ্যানেলে আপনাদের অনুপ্রাণিত করতে আজ চলুন ভারতীয় কিছু উদাহরণ দিয়ে জীবনে কঠোর পরিশ্রম বা অধ্যাবসায়ের ধারণাটা বোঝার চেষ্টা করি। ভারতবর্ষ সংস্কৃতি এবং ইতিহাসের দিক থেকে খুবই বৈচিত্র্যময় বা ডাইভার্স একটা দেশ। তবে এই বৈচিত্র্যের মধ্যে একটা সাধারণ বা কমন ব্যাপার হলো অধিকাংশ ভারতবাসীই হচ্ছেন অত্যন্ত পরিশ্রমী এবং অধ্যাবসায়ের শক্তিতে বিশ্বাসী। এখানে অগণিত বা অসংখ্য ভারতীয়দের গল্প আপনি খুঁজে পাবেন যেখানে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধেও তারা সফলতা অর্জন করেছেন। এখানে কিন্তু অধ্যাবসায় বা কঠোর পরিশ্রমের সাথে সাময়িক উন্মাদনার একটা পার্থক্য আছে। ধরুন আপনি আজ একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন এবং আপনি মনে মনে ভাবলেন সেই ভিডিওটাতে যা যা বলা আছে সেটা আপনি কাল থেকে করতে শুরু করবেন। এখন কাল যদি সেই কাজটি আপনি না করেন বা সেই ভিডিওতে যে যে কথাগুলো বলা ছিল সেইগুলো জীবনে ফলো না করেন, তাহলে সেটাকে বলা হবে সাময়িক উন্মাদনা। আর কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় হলো সেই মোটিভেশনাল ভিডিওর কথাগুলো শুনে সেই কাজগুলোকে নিজের জীবনে প্রতিদিন অ্যাপ্লাই করা এবং চেষ্টা করা যে ভুল আপনি কাল করেছেন সেটা আজ বা ভবিষ্যতে আর না করার। প্রথম উদাহরণ হলো ভগবদ্গীতায় অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের পরামর্শ। কৃষ্ণ ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে অর্জুনকে নিজের কর্তব্যকে পালন করার কথা বলেছিলেন। এই শিক্ষা সাফল্য এবং ব্যর্থতা নির্বিশেষে একটা স্থির মানসিকতা বজায় রেখে নিজেকে কোনো কাজের প্রতি ফোকাসড থাকা বা সেই কাজটিকে সম্পন্ন করার প্রচেষ্টাকে বোঝায়। এখন অর্জুন যদি কৌরবরা যে তার আত্মীয় এই কথাটা ভেবে তাদের বিরুদ্ধে যুদ্ধ না করত, তাহলে কিন্তু মহাভারতটা শেষ পর্যন্ত লেখা হতো না। দ্বিতীয় উদাহরণে বলি রতন টাটার কথা, যিনি ১৯৯৯ সালে তার নূতন টাটার গাড়ির ব্যবসা বিক্রি করার জন্য বিখ্যাত গাড়ির কোম্পানি ফোর্ডসের চেয়ারম্যান বিল ফোর্ডসের সাথে দেখা করতে আমেরিকার ডেট্রয়েটে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ ৩ ঘন্টার মিটিংয়ের পর রতন টাটাকে এক প্রকার অপমানিত হতে হয়েছে, কারণ বিল ফোর্ডস বলেছিলেন টাটার গাড়ির কোম্পানি খুবই নতুন এবং গাড়ির ব্যাপারে তারা কিছুই জানেন না এবং তাদের এই কোম্পানি খোলার সিদ্ধান্তটা একেবারেই ঠিক হয়নি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, ঠিক তার ৯ বছর বাদে অর্থাৎ ২০০৮ সালে যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, তখন সেই রতন টাটাই টাটা মোটরসের আন্ডারে ফোর্ডস কোম্পানির একটা পার্ট কিনে নিয়েছিলেন। এর থেকে আমরা পাই রতন টাটার কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের উদাহরণ। তিনি কিন্তু সেই সময় হতাশ হয়ে বিলবোর্ডসের কথা মেনে নিয়ে তার গাড়ির কোম্পানিকে বাড়ানোর আশা ছেড়ে দেননি। তৃতীয় উদাহরণ হলো কল্পনা চাওলা, যিনি লক্ষ লক্ষ ভারতবাসীর অনুপ্রেরণা। হরিয়ানার একটা প্রত্যন্ত গ্রাম থেকে নাসা যাওয়া এবং সবশেষে মহাকাশে যাওয়ার ঘটনা আমাদের সকলকেই খুবই অনুপ্রাণিত করে। মহাকাশ গবেষণার প্রতি তার ইচ্ছা, তার দৃঢ় সংকল্প এবং চেষ্টাই তাকে তার সফলতায় নিয়ে গিয়েছিল। চতুর্থ উদাহরণ হলো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় না থাকলে একটি ছোট্ট শহর থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করা এবং সেখান থেকে বিশ্বকাপ জয় করা এটা অসম্ভব। দর্শন বা ফিলোসফি দিয়ে বুঝতে গেলে কঠোর পরিশ্রম হলো নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন হওয়া অধ্যবসায় বা ত্রুটিহীন প্রচেষ্টা। হয়তো অনেকেই আবার কঠোর পরিশ্রম বলতে দৈহিক পরিশ্রমকেই বুঝে থাকেন, যদিও বাস্তবে কিন্তু এটা একেবারেই নয়। এর প্রকৃত অর্থ হলো কোনো একটা কাজকে শেষ করার জন্য আপনার শেষ না হওয়া মানসিক দৃঢ়তা বা পরিপূর্ণতা। এক্ষেত্রে হচ্ছে হবে এই ধারণাটা কিন্তু একেবারেই প্রযোজ্য নয়। এখানে গতানুগতিকভাবে কোনো একটা কাজ করা আর কোনো একটা কাজকে ভালোবেসে করা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে মানুষটি ভালোবেসে কোনো একটা কাজ করেন, সেখানেই তার অধ্যবসায় বা কঠোর পরিশ্রমকে খুঁজে পাওয়া যায়। যদি আপনার চিন্তাভাবনার দৃঢ়তা বা সহজ বাংলায় বলতে গেলে আপনি যদি কোনো একটা জিনিসে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অধিকাংশ বাধাকেই অতিক্রম করতে সমর্থ হবেন। এখানে কোনো একটি কাজের প্রতি নিজের প্রতিশ্রুতি অনেক বেশি জরুরি সেই কাজটি থেকে পাওয়া স্বীকৃতি বা ভালো ফলের আশার থেকে। আর কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় হলো সব সাফল্যের চাবিকাঠি। হয়তো সে সাফল্য সবসময় খুব সহজে পাওয়া যায় না ঠিকই, কিন্তু আপনি যদি সম্পূর্ণভাবে কোনো একটা কাজে ফোকাস থাকেন বা সহজ বাংলায় বলতে গেলে লেগে থাকতে পারেন, তাহলে সাফল্য অবশ্যই আসবে। এখন বলি অধ্যবসায় শব্দের অর্থ কী। অধ্যবসায় হলো চেষ্টা চালিয়ে যাওয়া এবং কঠোর পরিশ্রম করার একটা গুণ, এমনকি যখন বিষয়গুলো চ্যালেঞ্জিং বা দীর্ঘ সময় নেয়।
এটি একটি দীর্ঘ যাত্রার মতন এবং আপনি ক্লান্ত হয়ে পড়লেও বা বাধার সম্মুখীন হলেও হাল ছেড়ে না দেওয়ার মতন অবস্থা। আপনি যখন অধ্যবসায়ী হন, আপনি এগিয়ে যান এবং আপনার লক্ষ্যে মনোনিবেশ করেন। তাতে যাই ঘটে যাক না কেন। আমরা সবাই আমাদের জীবন দিয়ে এটা উপলব্ধি করেছি যে সফলতা খুব সহজে আসে না এবং সাধারণত এর জন্য অনেক প্রচেষ্টা করতে হয় এবং খুব সময় লাগে। অধ্যবসায়ী হওয়ার অর্থই হলো প্রথমে আপনি যদি ব্যর্থ হন, আপনি চেষ্টা করে যাবেন এবং আপনি চেষ্টা করা থেকে দূরে সরে যাবেন না। এর অর্থ হলো ভুল থেকে শেখা এবং নিরুৎসাহী বা উৎসাহ না হারিয়ে আপনার লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত চেষ্টাকে চালিয়ে যাওয়া। এই গুণটি জীবনের সত্যিই মূল্যবান। কারণ আপনি যখন আপনার সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে চেষ্টা করবেন, তখনই তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। জীবনে ব্যর্থতা আসবেই, আর ব্যর্থতাগুলি গ্রহণ করার অর্থই হলো ভুলগুলিকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করা এবং সেগুলি থেকে কিছু শেখা। আপনি ব্যর্থ হলে এটি কিন্তু আপনার জীবনের শেষ নয়। পরিবর্তে এটি নতুন কিছু শেখার একটা সুযোগ। একজন শিক্ষক হয়ে নিজের ব্যর্থতার কথা ভাবুন। এটি আপনাকে দেখায় কোনটি কাজ করে না এবং আপনাকে বিভিন্ন উপায়ে চেষ্টা করার জন্য পথ বলে দেয়। আপনি যখন ব্যর্থ হন, তখন আপনি নিজের সম্বন্ধে অনেক কিছু আবিষ্কার করেন। যেমন আপনি কতটা শক্তিশালী বা আপনি কতটা ধৈর্যশীল। জীবনে যদি কিছু ভুল করে ফেলেন, তাহলে নিজের উপরে বেশি কঠোর না হওয়াটা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, প্রত্যেকেই মাঝে মাঝে ব্যর্থ হয় এবং এটি সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ। প্রতিটি ব্যর্থতা এমন একটি শিক্ষা নিয়ে আসে যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করে। তাই ব্যর্থ হলে হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান আর আপনার ভুল থেকে শিখুন আর জীবনে এগিয়ে যান। ইতিবাচক মানসিকতা বা পজিটিভ মাইন্ডসেট গড়ে তোলার অর্থই হলো মনকে ইতিবাচক ও আশাবাদীভাবে চিন্তা করার জন্য প্রশিক্ষণ দেওয়া। এটি প্রতিটি পরিস্থিতিতে ভালোর দিকে মনোনিবেশ করা এবং আপনার দক্ষতার উপর বিশ্বাস রাখার কথাই বলে। এই মানসিকতা আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে এবং আপনাকে অনুপ্রাণিত করে। এটি প্রকৃতপক্ষে নেগেটিভ চিন্তাভাবনা করা এবং ব্যর্থ হওয়ার থেকে নিজেকে দূরে থাকার কথা বলে। মনে রাখবেন, কোনো সমস্যা কিন্তু উপেক্ষা করার বিষয় নয়, বরং পজিটিভ মাইন্ডসেট দিয়ে তার বিরুদ্ধে লড়াটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য। এভাবে আপনি যদি সমস্যাগুলিকে আরও ভালো মোকাবেলা করতে নিজে নিজেই শিখতে পারেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে অন্যদের থেকে অনেক আগেই পৌঁছে যেতে পারবেন। কঠোর পরিশ্রম করা সত্যিই গুরুত্বপূর্ণ, তবে আপনার নিজের ব্যাপারেও যত্ন নেওয়া উচিত। এর অর্থ হলো কাজ এবং বিশ্রামের মধ্যে একটা ভারসাম্যকে বজায় রাখা। এটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আপনি কেবল শারীরিকভাবেই সুস্থ নন, মানসিকভাবেও সুস্থ। তাই স্বাস্থ্যকে গাড়ির ইঞ্জিনের মতন ভাবুন। এটিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো অবস্থায় রাখাটা কিন্তু খুবই জরুরি। আপনি যদি খুব বেশি কাজ করেন অথচ নিজের যত্ন না নেন, তাহলে আপনি ক্লান্ত বোধ করবেন এবং অসুস্থ হয়ে যেতে পারেন। তাই স্বাস্থ্যকর খাবার খেতে, কিছু ব্যায়াম করতে এবং বিশ্রাম নেয়ার জন্য নিজেকে কিছুটা সময় দিতে কখনোই ভুলবেন না। এভাবেই কঠোর পরিশ্রমের মাধ্যমে সুখী এবং সুস্থ থাকতে পারবেন। শেষে বলি, এই ভারতীয়দের গল্পগুলিকে আপনাকে অনুপ্রাণিত করতে দিন। তাদের পথ চলা থেকে আপনি শিক্ষা নিন। কোনো আশা আকাঙ্ক্ষায় খুব বড় নয় এবং কোনো চেষ্টায় খুব ছোট নয়, কিন্তু সাফল্য শুধুমাত্র কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই পাওয়া যায়।